এটা বাংলা শব্দ, যদিও এটাও পার্সি থেকে এসেছে। আমরা বাংলায় বলি ওর বরাত ভালো না। এই বরাত বলতে আমরা কি বুঝি? ভাগ্য বুঝি। এটা বাংলায় ব্যবহৃত হয়। তো সব বাণী রাত, বরাত বাণী ভাগ্য। তো সবে বরাত অর্থ দাঁড়ালো ভাগ্য রজনী। তাহলে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীকে আমাদের দেশে আমরা পরিচিতি পেলাম, আমরা জানলাম কোন রাত হিসাবে? ভাগ্য রজনী হিসাবে। এতে বোঝা যাচ্ছে যে এ রাতে মানুষের ভাগ্য লিখা হয়ে থাকে, মনে করেই এ রাতকে শবে বরাত বলা হলো। আবার বলা হয় লাইলাতুল বারাআত। লাইলাতুন আরবি শব্দ, বারাআত আরবি শব্দ। লাইলাতুল শব্দের অর্থ হলো রাত্রি, আর বারাআত শব্দের অর্থ হচ্ছে মুক্তি। তাহলে লাইলাতুল বারাআত শব্দের অর্থ দাঁড়ালো মুক্তি রজনী। এর মানে বোঝা যাচ্ছে এই রাত্রিতে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হতে পারে মনে করে এই রাতকে লাইলাতুল বারাআত বলা হয়েছে। আমরা এই দুই নামেই বাংলাদেশের লোকেরা এই রাতকে চিনি। যদিও লাইলাতুল বারাআত, শবে বরাত বলতে কোন রাত আছে এটা আরব দেশের মানুষ জানে না। ওনারা জানে লাইলাতুন নিসফি মিন শাবান নামে একটা রাত হাদিসে পাওয়া যায়। তো বাংলাদেশে এটা ফার্সি ভাষায় এসেছে। এটা দোষণীয় কিছু নয়, কিন্তু একটু বিকৃত হয়ে এসেছে বিদায় দোষণীয়। এই রাতটাকে হাদিসে বলা হয়নি যে এটা তাকদীর লিখার রাত, বলা হয়নি এটা মুক্তির রজনী, বরং হাদিসে আসছে এটা হচ্ছে শাবান মাসের মধ্যবর্তী রজনী। উর্দু ফার্সিতে কোন শব্দের অনুবাদ বা ভাষা হিসাবে ব্যবহৃত হওয়া দোষণীয় কিছু নয়। যেমন আমাদের দেশে আমরা বলি নামাজ, আরব দেশের মানুষ এটাকে কি বলে? সালাহ। আমরা বলি রোজা, আরব দেশের মানুষ বলে সাওম। জিনিস কয়টা? একটাই। এই দেশে যেহেতু দীর্ঘদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে ফার্সি ভাষার প্রচলন ছিল, যার কারণে ফার্সি ভাষা আমাদের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। এজন্যই আমরা আরবি ওই ইবাদার বিষয়গুলোকে আমরা ফার্সিতে বলে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু লাইলাতুল বারাআতটা এটা শাবান মাসের ফার্সি অনুবাদ নয়, মধ্য শাবানের রাত্রি। এটার যদি ফার্সি অনুবাদ হতো তাহলে কোন আপত্তি ছিল না, যে ফার্সি ভাষা হতেই পারে। শবে বরাত এটাও কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যম রজনী। এটা ফার্সি অনুবাদ নয়, ভাগ্য রজনী বলা হচ্ছে, মুক্তি রজনী বলা হচ্ছে। তো আমরা আজকে আলোচনা করব এই যে রাতকে ভাগ্য রজনী, মুক্তি রজনী বলা হচ্ছে তা কতটুকু সঠিক। আমার ভাইয়েরা, দিন কারো ব্যক্তিগত সম্পদ নয়, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দেয়া আমানত। এর যথাযথ সংরক্ষণ করতে হবে। আর আমানতের পাহারাদার হবে আলেমেরা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। এর মানে নবীগণ যে টাকা পয়সা রেখে গেছেন ইন্তেকালের সময়, এটার ভাগ বাটোয়ারা শুধু আলেমরাই পাবে, ঠিক না? তো ওয়ারিসরা কি পায়? আমাদের দেশে তো ওয়ারিস বলতে আমরা এটাই বুঝি যে আমি অমুকের ওয়ারিস, এর মানে ওনার রেখে যাওয়া সম্পদের মালিক আমি হব। তো আলেমগণ নবীর ওয়ারিস, এর মানে কিছু টাকা পয়সা পাবে না? না। লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা। হাদিসে আছে আল্লাহর হাবিব বলেন আলেমরা নবীর ওয়ারিস, নবীগণের ওয়ারিস, কিন্তু নবীগণ তাদের জন্য কোন দিনার দিরহাম রেখে যায়নি। ইন্নামা ওয়ারাসুল ইলমা, বরং তারা রেখে গেছেন ইলম, দ্বীন। এখন যারা আলেম হবে তারা নবীদের রেখে যাওয়া দ্বীন থেকে ইলম নেবে। এই ইলম হচ্ছে আলেমের হারানো সম্পদ। যেখানে তিনি ইলম পাবেন সেখান থেকে তিনি ইলমটা গ্রহণ করবেন।
আমার ভাইরা, সত্যকে সত্য জানার পরে যে ব্যক্তি গ্রহণ করবে না, এতে বোঝা যাবে তার ভিতরে অহংকার আছে। কারণ আগে যা করেছে প্রমাণিত হয়ে গেছে তা ভুল। সত্যটা প্রতিভাত হওয়ার পরে সে গ্রহণ করছে না, কারণ করলে তার শরম লাগে। আগে যে করছি, মানুষ জিগাইলে কি কমু, কথা বোঝেন না? সত্যটা স্পষ্ট হওয়ার পরও সে গ্রহণ করবে না, লজ্জা পাবে, তার কাছে কেমন কেমন লাগবে। সেই অসত্য জানার পরেও তার উপরে টিকে থাকবে। আল্লাহর হাবিবকে একজন সাহাবী প্রশ্ন করেছিলেন, হুজুর, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবাহু হাসানা ওয়া না'লাহু হাসানা। মানুষ পছন্দ করে তার জুতা জোড়া সুন্দর হোক, তার গায়ের জামাও সুন্দর হোক। হুজুর, এটা কি অহংকার নাকি? আল্লাহ রাসূল বললেন, না, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। ইন্নামাল কিবির গামতুন নাস ওয়া বাতারুল হক। বরং অহংকার হলো সত্যকে জানার পরেও গ্রহণ না করা এবং অন্যকে হেয় মনে করা, অন্যকে ছোট মনে করা। অমুক কি জানে, তমুক কি জানে, ও তো কিছু বোঝে না। এই চিন্তাটা, আমি সব বুঝি, আমি শ্রেষ্ঠ, এই চিন্তাটা সর্বপ্রথম আসছিল ইবলিসের ভিতরে। কোরআনে আছে না, ক্বালা আনা খায়রুম মিনহু। ইবলিস সর্বপ্রথমে দাবি করেছে আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। নিজেকে শ্রেষ্ঠ মনে করা সর্বপ্রথম এ স্বভাবটা ছিল কার? ইবলিসের, শয়তানের। অন্যকে হেয় মনে করা এটা ভালো আচরণ নয়, ভালো লক্ষণ নয়, এটা অহংকারীর লক্ষণ। আরেকটা হলো সত্যকে জানার পরেও গ্রহণ না করা, অহংকারীর লক্ষণ। আমাদের দেশে এই শবে বরাত যখন আসতো, তখন এই দেশের 100 মসজিদের মাঝে 100 মসজিদেই বলা চলে অনেক সুন্দর আলোচনা হতো শবে বরাতকে নিয়ে। আমরাও শবে বরাতের পক্ষে অনেক আলোচনায় মিম্বারে বসে অনেকবার করেছি। এর কারণ হচ্ছে, আপনারা জানেন যে আমাদের দেশে ইসলামটা এসেছে ভারত হয়ে, ইন্ডিয়া হয়ে এসেছে। এজন্য আজ থেকে 50 বছর পিছনে যান। আজকে যত মাদ্রাসা আছে, তখন কত মাদ্রাসা ছিল? আজকে যত দাওরা পাশ আছে, কামেল পাশ আছে, তখন কি এমন ছিল? 100 মাইলের ভিতরে তো একটা টাইটেল মাদ্রাসা ছিল না। সারা বাংলাদেশে হাতে গোনা 4-5টা ছিল। দাওরা পাশ করার জন্য মানুষ কোথায় যেত? দেওবন্দ, সাহারানপুরে যেত। এই দেশে দাওরা মাদ্রাসাও হাতে গোনা অল্প কয়টা ছিল। এবং আমাদের দেশে দাওরা মাদ্রাসাগুলো, টাইটেল মাদ্রাসাগুলোর যত আলেম আছে, প্রায় সবার সনদে, সনদ মানে হচ্ছে সিলসিলা, ধারাবাহিকতা, আমার উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদ, এইভাবে প্রায় সবার সনদে ভারতের আলেম আছে। আনোয়ার শাহ কাশ্মীরি, আব্দুল হক দেহলভি, শাহ ওলিউল্লাহ, এই সিলসিলা প্রায় সবার সনদে আছে। ওই ভারত হয়ে এদেশে ইসলাম এসেছে। ভারত হয়ে ইসলাম এসেছে এদেশে। এইভাবে আসার মাধ্যমে দেখা গেছে যে ভারতে যে ইসলামের চর্চা যেইভাবে হতো, ওখান থেকে দিন বাংলাদেশে এসেছে, ওই আলেমরা ওখানে গিয়ে শিখছে, ওখান থেকে এসেছে। একই ক্যাটাগরিতে এদেশও দিনের চর্চা হতো। আর আপনারা জেনে থাকবেন যে ভারত উপমহাদেশের হিন্দুদের সংখ্যা ছিল অনেক বেশি, এবং সেই সংখ্যা গরিষ্ঠতা আমাদের বাংলাদেশেও কিন্তু ছিল। আমাদের বাংলাদেশেও তো দুর্গাপুর, শুভপুর, কৃষ্ণপুরের অভাব আছে, লক্ষ্মীপুর, প্রায় গ্রাম হিন্দুদের মুক্তির নামে ছিল। এটাই প্রমাণ করছে ওই গ্রামে প্রথম অধিবাসী যে ছিল সে হিন্দু ছিল।
এখন বাংলাদেশে এমন অনেক লক্ষ্মীপুর আছে, এমন অনেক দুর্গাপুর আছে যেখানে একজন হিন্দুও নাই। যেমন আমার গ্রামের নাম দুর্গাপুর, অথচ আমার গ্রামে একটা হিন্দু নেই। ইভেন আমরা যে বাড়িতে বসবাস করি ওই বাড়িটাকে এখনো মুরব্বীরা বলে রকেশ্বর বাড়ি। যারা একবারে প্রাচীন মানুষ, আমরা যদি বলে বাবু তোমার বাড়ি কই, বলে আমার বাড়ি দুর্গাপুর। কোন বাড়ি? অমুক। ও রকেশ্বর বাড়ি। আমি বলে হ্যাঁ রকেশ্বর বাড়ি। অথচ কে রকেশ আমরা জানি না। এর মানে একটা সময় ছিল, ওই যে যখন দেশ বিভক্ত হলো, রায়ত হলো, আপনারা জেনে থাকবেন, তখন এই দেশের অনেক হিন্দু ভারতে গেছে, ভারত থেকে অনেক মুসলিম রিফিউজি হয়ে বাংলাদেশে এসে গেছে। এই দেশটা হিন্দু অধ্যুষিত ছিল, আমাদের বাংলাদেশ। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন এসেছেন তখন তো হিন্দুদের আধিপত্যই ছিল। তো ভারতীয় মুসলিমরা, আলেম ওলামারা এদেশের মুসলমানকে ইসলামমুখী, দ্বীনমুখী করার জন্য পাবলিক নামাজ পড়ে না, রোজা রাখে না, এমন বাংলাদেশ এখনো ভারতে এমন অনেক মুসলমান আছে যে মুসলমান ওযু কেমনে করে সেটাও জানে না। 100 মাইলের ভিতরে কোনো মসজিদ নেই। মুসলমান, নাম মুসলমান, জন্ম নিয়েছে মুসলিমের ঘরে, কিন্তু নামাজ কেমনে পড়ে জানে না। আলেম ওলামাও নেই, আজান শুনে না। শত শত মাইলের ভিতরে মসজিদ নাই, আজান কেমনে জানি না। তো ভারতীয় আলেমেরা তখন মানুষকে নামাজ শিখিয়েছে, রোজা শিখিয়েছে, যে যা জানতো ঠিক সেভাবে মানুষকে দ্বীনের দিকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছে। যে যা জানছে। বাংলাদেশে এক সময় যদি 100 জন আলেমকে প্রশ্ন করা হতো ফতুয়ার একটা কিতাবের নাম বলেন তো, একটা ইসলামী বইয়ের নাম বলেন তো, তাহলে 50 জনের বেশি আলেম উত্তর দিত মুকসিদুল মুমিন। এই দেশে যদি প্রশ্ন করা হতো যে একটা কিতাবের নাম, ইসলামী একটা বইয়ের নাম বলেন, কিন্তু মুকসিদুল মুমিন। ও ভাই, এর কারণ আছে। কারণ হচ্ছে প্রায় মসজিদের ইমাম ছিল মুন্সি, মৌলবী, 5 ক্লাস করছে, 7 ক্লাস করছে, এর চেয়ে বেশি পড়ার মতো মাদ্রাসাও নাই, পড়ার যোগ্যতাও নাই। ওই কিতাবগুলো পড়ে পড়ে ওনারা ফতোয়া দিচ্ছে। এখন যেই লোকের যোগ্যতাই হলো মাত্র 5, 6, 8, 9, বলেন তো হে কি জয়ীফ হাদিস আর হাসান হাদিস বুঝবে? কোনটা সহি কোনটা গায়রে সহি বুঝবে? ও বুঝার মতো ক্ষমতাও তো তার নাই। এজন্য উনারা উনাদের ইলমের আলোকে দ্বীন প্রচার করেছে। উনাদেরকে হেয় করার কোনো সুযোগ নাই, কারণ যেহেতু তাদের এর চেয়ে বেশি যোগ্যতা অর্জন করার মতো কোনো মাদারেস ছিল না। যে যতটুকু পেরেছে সে ততটুকু দিয়ে আল্লাহর জান্নাত পাওয়ার চেষ্টা করছে। এজন্য আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাদের নেক আমলগুলো কবুল করুক, তাদের ভুলগুলো আল্লাহ ক্ষমা করুক। কিন্তু এবার বলুন তো, এখন টাইটেল মাদ্রাসা আছে না নাই? দাওরা মাদ্রাসা ঘুরি ঘুরি আছে না নাই? আলহামদুলিল্লাহ। এখন তাহলে বড় বড় কিতাব পড়ার সুযোগ হয়ে গেছে। আজ থেকে 50-100 বছর আগে মানুষ কি সৌদি আরব গিয়ে লেখাপড়া করার কোনো সুযোগ ছিল? আপনারা নিজেরা জানেন, যারা হজ করতে যেত, হজে যেতে তো আসতে 6 মাস লেগে যেত, পানির জাহাজে পুরো যাওয়া লাগছে। এই জন্য সৌদি আরবে যে বড় বড় আলেমরা ছিল, এই যে আজকে বুখারী পড়েন, মুসলিম পড়েন, ইবনু মাজাহ, কাশাফ, বাইজাবি, এগুলো পড়েন, ইরানের বড় বড় আলেমরা, খোরাসানের আলেমরা, ইরাকের আলেমরা, সৌদির আলেমরা এগুলো লিখছে। ওই আরব দেশে গিয়ে লেখাপড়া করার জন্য আমাদের দেশ থেকে যাওয়ার পথটা সহজ ছিল না। এই জন্য বড় বড় ইদারা না থাকার কারণে আমরা দিন যতটুকু পেয়েছি ততটুকুই আঁকড়ে ধরেছি আমরা। আজকে কিছু কিছু ভাইরা আছেন কথা কথা পিসাবদের গালি দেয় এবং একবারে প্রচারই করে পীর মানি ভণ্ড, পীর মানি খারাপ। যদিও আমাদের দেশে পীরদের মাঝে বেদাত খোরাফাত খুব বেশি, এ বিষয়ে আমিও একমত। ভণ্ড পীরের বিরুদ্ধে আমিও কথা বলি, কিন্তু একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যারা আজকে বড় বড় কিতাবগুলা পড়ে সব পীরকে গড়ে জাহান্নামে পাঠাই দিচ্ছি, ভণ্ড বলে গালি দিচ্ছি, আজ থেকে 100 বছর আগে, যখন 200 বছর আগে দেশে হিন্দু অধ্যুষিত ছিল দেশটা, তখন কিন্তু এই জৈনপুরের পীরেরা, এসর সিনার পীর সাহেবেরা
এই আপনার ওই যে ফুরফুরার পীর সাহেবেরা নৌকায় চড়ে, পালকিতে চড়ে, ঘোড়ায় চড়ে এদেশের মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে দিনের দাওয়াত দিচ্ছে। ওদের হাতে অসংখ্য হিন্দু মুসলমান হয়েছে। এই যে হুজুর ফরজ সাইটটা, এগুলা কারা শিখাইছে? ওরাই তো। এই যে নামাজ পড়া লাগবে, নামাজে 13 ফরজ আর কান হাকাম 13 ফরজ, কারা শিখাইছে? ওরাই তো। কিন্তু তাদের ইলমি দন্যতা ছিল, কারণ যেহেতু বড় বড় মাদ্রাসা তখন ছিল না। সৌদি আরব, ইরাক, ইরান, কাতার, ওই জাতীয় বড় বড় ইউনিভার্সিটি গিয়ে, আজহার ইউনিভার্সিটি গিয়ে পড়ার মতো অবস্থা ছিল না। না থাকার কারণ ওনারা যতটুকু জানছে অতটুকু শিখাইছে। তো শিখাইতে গিয়ে ওনারা একটা ভুল করছে। সে ভুলটা কি? এলমি কমতির কারণে যতটুকু জানছে অতটুকুর ভিতরে শিখাইতে গিয়া ওনারা বলছে নামাজে যখন দাঁড়াইবা, নামাজের মুসল্লা দাঁড়াইয়া একটা মুসল্লার দোয়া করবা, সেটা হচ্ছে ইন্নী ওয়াজ্জাহত। তারপরে তোমরা মুখে বলবা নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা। তারপরে তোমরা আবার বলবা আল্লাহু আকবার। শিখাইতে গিয়া এই যে কিছু ভুল হইছে, এবার বলুন তো ওনারা কি 13টা ফরজের মাঝে 12টা শিখাইছিল? 13টাই কিন্তু শিখাইছে। শিখাইতে গিয়া কিছু ভুল করছে। এখন আপনি তাদের শুধু ভুলগুলোর দিকে তাকাইয়া তাদেরকে ভণ্ড বানাইয়া দিলেন, জাহান্নামী বানাইয়া দিলেন। কিন্তু তারা যে 13টা ফরজ শিখাইয়া কমপক্ষে ঈমানদার রাখছে, এজন্য তাদের ধন্যবাদ দেওয়া দরকার আছে না ভাই? আপনি তো এক পেশে। এই জন্য আমরা যারা পরবর্তীতে দিন শিখার সুযোগ বেশি পেয়েছি, এখন সহিহ হাদিস, জয়ীফ হাদিস, হাসান হাদিস ইত্যাদি হাদিসের ক্লাসিফিকেশন আমরা জেনেছি। এখন বড় বড় আজহার ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি গিয়ে আমরা পড়া শিখছি। আমাদের উচিত হচ্ছে ওদের জন্য দোয়া করা এবং আদবের সাথে বলা যে আমাদের আশরাফরা দ্বীনের অনেক খেদমত করছে, অনেক চেষ্টা করছে। ও ভাই, আজকে সরসিনা মাদ্রাসার সরসিনার পীরকে আপনি গালি দিচ্ছেন, আজকে সোনাকান্দার পীরকে গালি দিচ্ছেন, আজকে সরমনার পীরকে আপনি গালি দিচ্ছেন, সব ঠিক আছে। ওনাদের ভুলের কারণে আপনি গালি দিচ্ছেন। আমি আপনাকেও বলবো, গালি না দিয়ে আপনি একটু আদবের সাথে কথা বললে ভালো ছিল। কিন্তু আপনাকে বলছি, ওই সরসিনা মাদ্রাসা থাকার কারণে, ওই সরমনা মাদ্রাসার কারণে, ওই ফুরফুরা মাদ্রাসার কারণে আজকে আপনি আলেম হওয়ার সুযোগ পাইছেন। আচ্ছা, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে জন্মের পরে চলে গেছেন আপনি। দেশে কিন্তু 11টা ক্লাস করছেন, দাখিল পাস করছে, তারপরে আলেম পাস করছে। 11টা ক্লাস এই দেশে শেষ কইরা তারপর আপনি মদিনায় গেছেন। ওই 11 ক্লাসে যারা পড়াইছে তারা কোত্থেকে আইছে? আসমান থেকে আইছে? ওরা তো মদিনা পড়ে নাই। তাহলে ওরা কিন্তু সরসিনা পড়ছে, ওরা সোনাকান্দা পড়ছে, ওরা সরমনা পড়ছে। এখন ইলমি দন্যতার কারণে কিছু ভুল ঢুকে গেছে। এই জন্য আমরা সত্যটাকে পাওয়ার পরে সত্য গ্রহণের মানসিকতা 100% লালন করব, কিন্তু অন্যকে হেয় করার মাধ্যমে নয়। যাহা সত্য আমরা আদবের সাথে তুলে ধরব। এখন শবে বারাত নিয়ে কথা বলছিলাম। এই শবে বারাত নিয়ে আমরাও কত আলোচনা করেছি, ফজিলতের হাদিসগুলো সামনে এসেছে। আমাদের ওস্তাদরা আমাদের পড়াইছে, তিরমিজিতে আছে এই হাদিস। কিন্তু ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি যে হাদিস শেষ করে তিনি আবার বলছেন, সামিতু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইউদাইফুহু। ইমাম তিরমিজি হাদিস শেষ করে বলছেন, আমি আমার উস্তাদ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানে ইমাম বুখারী, আমি ইমাম বুখারীকে বলতে মুহাম্মদ ইবনে ইব্রাহিম, আমি মুহাম্মদ ইবনে ইব্রাহিম ইমাম বুখারীকে বলতে শুনেছি। কি বলতে শুনেছি? ইউদাইফুহু। তিনি বলছেন এই হাদিসটা যায়ীফ। আমাদের ওস্তাদরা হাদিসের মতনটা খুব ভালো করে শুনাইছে যে শবে বরাত যখন আসবে তখন তোমরা রাতের বেলায় জেগে জেগে ইবাদত করবে, দিনের বেলায় তোমরা রোজা রাখবে। এই রাতের এই ফজিলত আছে। এই মতনটা খুব সুন্দর করে শোনাইছে। কিন্তু শেষ দিকে ইমাম তিরমিজি যে বলছে হাদিসটা যায়ীফ, ও বিষয়টা আমাদেরকে ভালো করে ওনারা শোনান না। তো ওই মাসলাকে আমাদের ভিতরে প্রভাব ফেলেছে, তাই আমরাও বিষয়গুলো নিয়ে খুব হাইলাইট আলোচনা করেছি। কিন্তু এখন সত্য আমাদের সামনে প্রতিভাত হয়ে গেছে। এই যে আমার হাতে ছোট্ট একটি বই আছে, এই বইটার বিষয়বস্তু হচ্ছে কোরআন সুন্নাহর আলোকে শবে বরাত ফজিলত ও আমল। লিখেছেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। আপনারা জানেন যে উনি
রিয়াদ ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন। হাদিসের অনেক বড় মাপের গবেষক। বাংলাদেশে মুহাদ্দিস আছে হাজার হাজার, শত শত মাদ্রাসা, এক এক মাদ্রাসা 3 জন 4 জন মুহাদ্দিসও আছে। কিন্তু এই দেশের মুহাদ্দিসরা প্রায় সবাই হচ্ছে হাদিসের মতনের মুহাদ্দিস। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরে এবার বাকিটুকু ওনারা জানেন। কিন্তু কালা রাসূলুল্লাহর আগে যে অংশ আছে এটাকে বাংলা, এটাকে বলা হয় সনদ। কি বলা হয়? সনদ, ধারা পরম্পরা বলা হয় বাংলা। এই যে কালা রাসূলুল্লাহ, এটা আসলো কোত্থেকে? কে কার থেকে শুনলো? যে ব্যক্তি কালা রাসূলুল্লাহ বলছে ইমাম আবু হুরায়রার নাম বলে দিল, সে সত্যবাদী কিনা, সে জাল হাদিস বানাইছে কিনা, সে মিথ্যা কথা বলে কিনা, ওই বিষয়ে গবেষণা করা ওই ব্যক্তিদেরকে নিয়ে সনদের এলেম, এই এলেমের মুহাদ্দিস বাংলাদেশে খুবই কম। আমিও না, আমরা মতন পালো পারি আলহামদুলিল্লাহ, হয়তো কয়েক হাজার হাদিসের মতন পারি, কিন্তু সনদ নিয়ে গবেষণা নেই। আমার ভাইয়েরা, এই সনদের 2 জন বিখ্যাত আলেম বাংলাদেশে আছে। একজন হচ্ছে আব্দুল্লাহ জাহাঙ্গীর, তিনি মরে গেছেন, আরেকজন মাওলানা আব্দুল মালিক। ওনার বইগুলো, পরবর্তী আলেমদের গবেষণাগুলো পড়ে আমরা দেখতে পাচ্ছি যে শবে বরাত নিয়ে যে হাদিসগুলো আছে, এই হাদিসগুলোর মাঝে একটু ভেজাল আছে। এখন আমি আপনাদের সম্মুখে সে প্রসঙ্গে বলবো, আমরা যেটা সত্য আমরা সেটাকে সত্য হিসাবে গ্রহণ করতে সামান্য কুণ্ঠিত হব না। বড় বড় মুহাদ্দিস এটাই করতেন। নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় বড় মুহাদ্দিস ছিলেন। দেখা গেছে উনি নিজে কিতাব লিখছে, ওই কিতাবের মাঝে প্রথমে লিখছে এই হাদিসটা জয়ীফ। 2 বছর 3 বছর 5 বছর পরে আরেকটা কিতাব লিখছে হাদিসটা সহিহ, এবং তিনি সেখানে লিখছেন যে আমি আগে যে কিতাবে এটাকে জয়ীফ বলছিলাম তখন আমি এটা ভুল জানতাম, এখন আমি গবেষণা করে দেখছি হাদিসটা জয়ীফ নয়, এটা কি সহিহ। আচ্ছা, এখন এটাকে সহিহ বলার কারণে মানুষ ওনারে কইতে পারে না যে তুমি কেমন হুজুর হইলা, একবার এক একটা কও, এটা করে ওনার সম্মান নষ্ট হবে। তাই তিনি পরে আগেরটা যে জয়ীফ এটা জানছে, জানার পরও চুপ করে আছে, বলে নাই, শরম। মানুষ টেরই পায় না উনি যে কি কইয়া গেছে, মইরা গেছে, সমালোচনার সুযোগ নাই। তাহলে উনি সত্য গোপন করার দোষে আল্লাহর সামনে আসামি হওয়া লাগতো। আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত আলেম, উনি ওনার কিতাবে দেখা গেছে শুরুতে লিখছে হাদিসটা জয়ীফ, এই হাদিসটা মাউযু জাল। পরবর্তীতে উনি লিখছে হাদিসটা আবার মাতরুক না, মাউদু না, এটা গ্রহণযোগ্য সহিহ। এগুলো উলামাদের মাসলা। আপনারা বলুন তো, জানার কি কোনো শেষ আছে? আল্লাহ তাআলা আপনার কলবের দিকে দেখবেন, জানার শেষ নাই। মুস্তাহিদ ইয়াখতি ওয়া ইউসিব, যিনি ফতোয়া দেন, গবেষণা করেন, মুস্তাহিদ গবেষক ফকিহ, উনিও যখন কোন ফতোয়া দেবেন, গবেষণা করবেন, তিনি সঠিকও করতে পারেন, তার গবেষণা ভুল হওয়ার সম্ভাবনাও আছে। ফাইযা আখতা ফালাহু আজরুন ওয়া ইন আসাবা ফালাহু আজরান, যদি সে গবেষণা করতে গিয়ে ভুল গবেষণা হয়ে যায়, তার অন্তরে ভুল গবেষণার চিন্তা ছিল না, সহিটাই খোঁজার চিন্তা ছিল, কিন্তু ইলমের কমতির কারণে, বুঝের ঘাটতির কারণে তিনি সহিহ সিদ্ধান্তে পৌঁছতে যদি নাও পারেন, শুধু মনের নিয়ত ভালো হওয়ার কারণে ভুল হলেও আল্লাহ তাকে একটা সওয়াব দিয়ে দেবেন। রাসূলের হাদিস, ওয়া ইন আসাবা ফালাহু আজরান, আর যদি তিনি সঠিক সিদ্ধান্ত উপনীত হতে পারেন, তাহলে তিনি 2টি সওয়াবের মালিক হয়ে যাবেন। তাহলে আমরা যখন সত্য পাবো, এটাকে সত্য মনে করে গ্রহণ করলাম, আগামী দিন যদি প্রমাণ হয় যে আমি যেটাকে গতকালকে সত্য বলেছি এটা প্রমাণিত হয়েছে এটা সত্য নয়, আরেকটা সত্য, আমরা সেটা মানতে দেরি করব না। এই জন্য তো আমরা প্রতিদিন দোয়া করি নামাজে খারা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বাংলা অর্থ কি, হে আল্লাহ আমাকে আপনি সঠিক পথ দেখান। তাহলে আপনি কি সঠিক পথ এখনো পান নাই? তো ফাইলে কেন কইতাছেন সঠিক পথ দেখান?
তখন তার ব্যাখ্যা হবে দুটি। একটা হলো সঠিক পথ যদি আল্লাহ তুমি আমাকে দিয়েই থাকো, তাহলে অর্থ দাঁড়াবে এই দোয়া, এই সঠিক পথের উপর আমাকে অটল অবিচল রাখো। আর যদি আমি এখনো সত্যের পথ না পাই, তাহলে আমি নিয়মিত বলছি আল্লাহ সত্য যেখানে আছে তুমি আমাকে সেখানে নিয়ে যাও। আর যখন সত্যের অনুসন্ধিৎসু মন নিয়া আপনি সামনে আগাবেন, কোরআনে আল্লাহ বলেছেন মান জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহু সুবুলানা, আমার রাস্তাতে সংগ্রাম প্রচেষ্টা করে সত্য জানার চেষ্টা করে তাকে সত্যের পথ দেখানো আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়। সুবহানাল্লাহ। গোরামি ইসলামে জায়েজ নাই। এখন আমাদের দেশের কিছু মানুষ আমরা গোরামিটাকে ইসলাম বানাইছি, আমি যেটা কই এটাই ঠিক, অন্য সব আমার বুঝি ইসলাম, আপনার বুঝ ইসলাম নয়। কোরআন হাদিস হচ্ছে ইসলাম। আমার ভাইরা, লাইলাতুল বারাত, লাইলাতুন নিসফি মিন শাবান, এই প্রসঙ্গে অনেকগুলো হাদিস আছে, 17-18টা হাদিস এই কিতাবের মাঝেও আছে। এই বই আপনারা কিনে নেবেন। শুধু একদিন ওয়াজ করা সম্ভব না, আবার আজকে হচ্ছে শেষ জুমা মাসের, কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। এই বইটা কিনবেন, ওই সামনে লাইব্রেরিতে আছে। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের হাদিসের নামে জালিয়াতিটাও কিনতে কইছে, অনেকে কিনছেন, আলহামদুলিল্লাহ আমি খোঁজ নিয়েছি, বলে অনেকে কিনছে, কিনে নেবেন। বই পড়ে বই কিনে কেউ দেউলিয়া হয় না, বই কিনে কেউ দেউলিয়া হয় না। এটাই হচ্ছে ইলম। দেখে দেখে পড়বেন, বুঝবেন না বুঝলে জিজ্ঞাসা করবেন। এখানে তিনি হাদিসগুলো এনেছেন, এনে তিনি বিচার করেছেন মুহাদ্দিসরা কোন হাদিসের ব্যাপারে কি বলছে। আমাদের দেশে এখন শবে বরাত নিয়ে আমি দেখি ওলামারা দুই ভাগে বিভক্ত হয়েছে। আরে দুই ভাগ না বলে আমি তিন ভাগ বলবো, তিন ভাগে বিভক্ত হয়েছে। একদল আলেম তারা ঘোষণা দিচ্ছে শবে বরাত বলতে কোনো রাত নাই, এটা সম্পূর্ণ বিদআত। আরেক দল আলেম বলতেছেন শবে বরাতের মতো দামি রাত নাই, ওই রাতে আল্লাহ সব মাফ করে দেবে, এই করবে সে করবে, এমন ওয়াজ যে ফাটাই দিচ্ছে। গতকালকের আগের দিন, পরশু দিনের ইনকিলাব পত্রিকায়, না জানি গতকালকের ইনকিলাব পত্রিকা, আমি একটু কনফিউজ, কাল বা পরশু, বিশাল লেখক আসছে, একজন লেখক ডক্টর অমক, দেখলাম লেখকের নাম, শবে বরাতের ফজিলত নিয়ে লিখেছে। তা আমি একটু চোখ বুলাইলাম, দেখি আল্লাহর বান্দা কি লিখলো। উনি লিখতেছে শবে বরাত নিয়ে যত হাদিস আছে সবগুলা সহিহ হাদিস। কয় যারা এই দেশে বলতেছে শবে বরাতের হাদিসগুলো যঈফ, মাউযু, বাতিল, সহিহ না, ওরা সবাই ভুল বলছে। আমি বললাম কত বড় গাদ্দার, কত বড় হারামি, খায়েন, খেয়ানতকারী। নামের আগে আবার ডক্টর লাগাইছে। ডক্টর যারা হবে তারা হবে গবেষক, সমালোচনাকারী হবে, সমযোগ আলোচনা, এই দুটা মিলাইলে হবে কি সমালোচনা, অর্থাৎ যাহা সঠিক তাহাই বলবে। ওর বলা উচিত ছিল শবে বরাত নিয়ে সবগুলো হাদিসকে যারা বাতিল বলছে তারা মোটেও ঠিক বলছে না। আবার যারা বলছে শবে বরাত বলতে কোনো রাতই নাই, এটাও ঠিক বলছে না। আবার যারা শবে বরাতকে গুরুত্ব দিতে দিতে শবে কদর বানায়া ফেলতেছে, এমন আলেম আছে না নাই? হ্যাঁ, ওয়াজ করে শবে বরাত নাই বলছে কে? কোরআনে আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাত, আছে না? ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, সূরা দোখানে আছে। ওনারা কোরআন শরীফ দিয়ে প্রমাণ করে দিচ্ছে শবে বরাত আছে, নাই কইলো কেন? আচ্ছা, কোরআন দিয়ে দলিল দিলে কি মনে হয় পাবলিক তোকে খাইছে কাম? আল্লাহর কোরআনে আছে, আর একদল হুজুরকে বলে নাই। আমার ভাইরা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, আল্লাহ কোরআনে বলছেন নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি বরকতময় রাতে। কোন রাতে? এখন বরকতময় রাত কোনটা? আরে আয়াত আল্লাহ বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল কোরআন ইউফাসসিরু বা'দুহু বা'দা, কোরআনের একটি আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা করবে। কোরআন কোরআনের ব্যাখ্যা করছে, এটা হচ্ছে কোরআনের শ্রেষ্ঠ ব্যাখ্যা। আল্লাহ নিজে মুফাসসির। তো
আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আমি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি, আমি মানুষকে জাহান্নামের ভয় দেখাচ্ছি। এখন বরকতময় রাতের ব্যাখ্যা কি? আল্লাহ নিজে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। এখন কেউ যদি বলে এই বরকতময় রাত এটাই লাইলাতুল কদর, আবার এই লাইলাতুল কদরটাই হচ্ছে শবে বরাত, তখন আমরা বলবো আর আরেক জায়গায় যান কোরআনের, সেখানে আল্লাহ কিন্তু মাসও বলছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শবে বরাত হলো শাবান মাসে, আর আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি রমজান মাসে। তাহলে আপনি শবে বরাতে আয়াত দলিল দেওয়ার সুযোগ পাইলেন কই? শুধুমাত্র একজন তাবেঈ, উনি হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম, আজাদপ্রাপ্ত গোলাম, ওনার খাদেম, ওই তাবেঈর নাম ছিল ইকরামা। ইকরামা রাহিমাহুল্লাহ তিনি বলছে ইন্নাহা লাইলাতুন নিসফি মিন শাবান, ওই লাইলাতে মুবারাকা বলতে আল্লাহ লাইলাতুন নিসফি মিন শাবান বুঝিয়েছেন। শুধু একজন ব্যক্তি কথা বলেছে, আর ডজন ডজন সাহাবী তাবী মুফাসসির সবাই বলছে এখানে বরকতময় রাত বলতে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। আর লাইলাতুল কদর রমজান মাসে, এ নিয়ে কারো কোনো সন্দেহ আছে? অথচ শবে বরাতের পক্ষে আয়াতটাকে দলিল দিচ্ছে জেনে বুঝে। ইকরামা রাহিমাহুল্লাহ এটা ওনার ভুল হয়ে গেছে। মানুষের ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? সবার ভুল হয়, শুধু আপনার হয় না, ঠিক না? আমাদের দেশের লোকদের সমালোচনার স্টাইল দেখে বুঝবেন, বড় বড় আলেমরা যখন মাহফিলে আসে শুধু জাকের নায়েকরে গালি না দিলে পেটের ভাত হজম হয় না। আছে না কিছু? অমুকের গালি দিতে মারার মওদুদিরে দিতে হবে না, পেটের ভাত হজম হবে না, অমুকের তমুকের দিতে হবে। এবং সমালোচনা, হ্যাঁ ভুল আছে, জাকের নায়েকেরও আছে, মওদুদি সাহেবেরও আছে। আরে ভুল তো আছে, তো মানুষ তো। কিন্তু সমালোচকের সমালোচনা দেখে বোঝা যায় যত ভুল আছে সব জাকের নায়েক করছে, অমুক করছে, তমুক করছে, উনি একমাত্র ভুল ছাড়া মানুষ, ঠিক না? যদি উনার এই বুঝ থাকতো যে ভুল তো আমারও আছে, তাহলে তিনি অন্যের ভুলের সমালোচনা কখনো কদর্য ভাষায় করতেন না। আমার ভাইয়েরা, রোগী যখন ডাক্তারের কাছে যাবে, ডাক্তার বুঝে রোগ কোথায় আছে, তাই তো তিনি ডাক্তার। এখন রোগীকে যদি অপারেশন করা লাগে, আপনি দেখবেন বন্ধু ডাক্তার আগে অ্যানেস্থেসিয়া দিয়া অবশ্যই অপারেশনটা করে রোগটা সারু কেন, কিন্তু আমার রোগী যেন কষ্টটা না পায়। আপনি যখন বড় আলেম, তখন আপনার কাছে অন্যের ভুল ধরা পড়তে পারে, ঠিক না? যেতে জানে না এর কাছে সব ঠিক, ওই খান্দা না খান্দা বরাবর সবার। আমি ক্লাসে গিয়ে মাঝে মাঝে বলে কালকে পড়াটা কোন জায়গায় পড়াইছিলাম আজকে কইয়া দেব, তখন যারা জানে তারা বলে হুজুর এখানে শেষ হয়েছে আজকে এখান থেকে। আর যে গত ক্লাসে আসে না হে জানে, এর কাছে সব সমান। কথা ঠিক কি না? যে কালকে কোনটা পরশু কোনটা, এর কাছে সব সমান। তো যারা আলেম না তার কাছে ভুল ধরা পড়বে কেমনে? আপনি বড় আলেম, আপনার কাছে অন্যের ভুল ধরাই পড়তে পারে, কিন্তু আপনি ওই ভুলটা দেখার পরে অভিজ্ঞ ডাক্তারের মতো কাজ করা উচিত। আপনি এমন ভাবে সমালোচনা করুন ভুলটা যেন মানুষ বুঝে নেয়, ব্যক্তিকে যেন ছোট না করা হয়। কিন্তু সমালোচক আজকে কবিরা গুনাহগার হচ্ছে, গীবতকারী হয়ে যাচ্ছে। একদল বলছে শবে বরাত কোরআনে আছে, হাদিসের যত হাদিস আছে সব সহিহ, বাড়াবাড়ি হয়ে গেল। আবার আরেক দল নতুন করে শবে বরাতের বিরুদ্ধে এমন ভাবে লাগছে সেই রাতে মসজিদের তালা বন্ধ করে রাখবা, এবং ফেসবুকে স্ট্যাটাস দিছে দেখলাম একজনে যে শুধুমাত্র শবে বরাতে একটা রোজা রাখলে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ। আমি কত বড় আবু জেহেল, রোজা রাখলে শবে বরাতে নাকি জাহান্নামে চলে যাবে। এটা বাড়াবাড়ি হয়ে গেল, ঠিক কি না? যারা বলবে একবারে নাই তারা বাড়াবাড়ি করছে, আর যারা বলবে কোরআনে আছে সব সহিহ তারা বাড়াবাড়ি করছে। এখন রয়ে গেল মধ্যমপন্থী। মধ্যমপন্থী কারা? এই আব্দুল্লাহ জাহাঙ্গীরেরা। আল্লাহ ওনাকে ক্ষমা করুন।
জান্নাতের উচ্চ মাকাম দান করুন, বলেন আমিন। শবে বরাত যে রাতটা লাইলাতুন নিসফে মিন শাবান, এই রাতটা নিয়ে অনেকগুলো হাদিসের মাঝে 8টা হাদিস এক বিষয়বস্তুতে আসছে। সে বিষয়বস্তু হলো রাত্রির ফজিলত, রাত্রির ইবাদত পরে বলবো, রাত্রির ফজিলত অর্থাৎ লাইলাতুন নিসফে মিন শাবান নামে যে রাতটা আছে, এই রাতের কোনো ফজিলত আছে কি না। হাদিসে আছে 8টা হাদিস একই মজমুনে। হাদিসটা হলো ইন্নাল্লাহা ইয়াগফিরু লাইলাতান নিসফি মিন শাবান লিজামিই ইবাদিহি ইল্লা লিমুশরিকিন ওয়া মুশাহিন। এই হাদিসটাকে কোন কোন মুহাদ্দিস সহিহ বলেছেন, কোন কোন মুহাদ্দিস হাসান বলেছেন। হাসান এবং সহিহ এর মানে হাদিসটা গ্রহণযোগ্য। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এটাকে সহিহ বলছেন। হাদিসটার বাংলা অনুবাদ হলো ইন্নাল্লাহা ইয়াগফিরু লাইলাতান নিসফি মিন শাবান লিজামিই ইবাদিহি। নিশ্চয় আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবানে তার সব বান্দাকে ক্ষমা করে দেবেন, ইল্লা লিমুশরিকিন, তবে যে মুশরিক তাকে ক্ষমা করবেন না, ওয়া মুশাহিন, এবং যে অন্যের ক্ষতি কামনা করে বিদ্বেষ পোষণ করে, এমন বিদ্বেষ পোষণকারীকে সেদিন ক্ষমা করা হবে না। কম বেশি শাব্দিক পরিবর্তন সহ, শব্দের একটু ভিন্নতা সহ হাদিসটা 8 জন ভিন্ন ভিন্ন সাহাবী riwayat করেছেন। ইবনে মাজাহতে হাদিসটা আছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। মুসনাদে বাজ্জারে আছে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। মুসনাদে আহমদে আছে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তাবারানীতে আছে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ইবনু আবি হাসিম আস-সুন্নাহ নামক কিতাবে আছে আবু সালাবা আল-খুশানি থেকে, উনার কিতাবে আছে। মাজমাউজ জাওয়ায়েদ নামক কিতাবে আবু হুরায়রা থেকে আসছে। মুসনাদে বাজ্জার আবু বকর থেকে এনেছেন। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি তাবি কাসির বিন মুররা থেকে এনেছেন। তাহলে 8 জন ভিন্ন ভিন্ন রাবী থেকে 8 জন ভিন্ন ভিন্ন কিতাবের লেখক এই হাদিসটা আনছেন। এতে প্রমাণিত হলো ওই রাত্রির আলাদা একটা ফজিলত আছে। এবং হাদিসটিকে কেউ বলছেন সহিহ, কেউ বলেছেন হাসান। তাহলে তো বোঝা গেল হাদিসটা গ্রহণযোগ্য। এখন আপনারা এবার বলেন যে একটা হাদিস 8 জন সাহাবী থেকে আলোচনা আসছে, মুহাদ্দিসরা সহিহ বলছে, হাসান বলছে, এরপরও যদি কেউ বলে লাইলাতুন নিসফি মিন শাবান নামে কোনো রাইতে নাই, সে কথাটা কি ঠিক বলল? তাহলে একটি বিষয় প্রমাণিত হলো এই রাতের স্পেশাল একটা ফজিলত আছে। ওই রাত্রিতে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এখন মুহাদ্দিসগণ বলছেন এখানে ক্ষমা বলতে মূলত সগীরা গুনাহ বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? সাগায়ের গুলো বোঝানো হয়েছে। আর যদি সে রাত্রিতে অথবা তার আগে কেউ কবিরা গুনাহ থেকে তাওবা করে নেয়, আশা করা যায় আল্লাহ সেদিন কবিরা গুনাহ মাফ করে দেবেন। ইল্লা লিমুশরিকিন, তবে মুশরিককে ক্ষমা করা হবে না। এখন শিরকের সাথে জড়িত বাংলাদেশের হাজার হাজার মানুষ, হাজার হাজার কম কয়েলেছে, লক্ষ লক্ষ মানুষ মসজিদে আল্লাহর আইন মানে, আদালতে আল্লাহর আইন মানতে রাজি না। এমন লোকে দেশে আছে না নাই? সংখ্যায় কম না বেশি? যদি এদেশে মানুষগুলো আল্লাহর আইন মসজিদে যেভাবে মানে, আদালতে সেভাবে মানার সিদ্ধান্ত নিত, মাত্র 51% মানুষ কোরআন দিয়ে দেশ অনেক আগে পরিচালিত হতো। যারা মসজিদে আল্লাহর আইন মানতে রাজি আছেন, কিন্তু মসজিদের বাহিরে সংসদে কার আইন? দেশের আইন। আদালতে কার আইন? ব্রিটিশের আইন। মন্ত্রণালয়ে কার আইন? মন্ত্রী পরিষদের আইন। আল্লাহর কসম করে বলছে আপনি মুশরিক। আপনি কি? মুশরিক। কসম করেছি কার? আল্লাহর কসমের চেয়ে দামি কোনো শব্দ নাই। আমার ভাই, কোরআনে আল্লাহ বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না। ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন
ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ যে বিধান নাজিল করেছেন ওই বিধান দিয়ে দ্বারা দেশ চালাবে না, বিচার করবে না, তারা কাফির, তারা জালেম, তারা ফাসিক। আমার বন্ধু, ঠিক এইভাবে অসংখ্য শিরকের সাথে মানুষ জড়িত। ওই শবে বরাতের রাতে আল্লাহ তার সব বান্দাকে ক্ষমা করবেন, কিন্তু মুশরিককে ক্ষমা করবেন না। তাই যত রকমের শিরক আছে সব শিরক থেকে আজকে তাওবা করা দরকার আছে না নাই? শিরক নিয়ে খুব বেশি করে পড়বেন, বিরত থাকবেন। মুশাহিন, বিদ্বেষী, অন্যের ক্ষতি কামনা করে এমন মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না এই রাতে। সহিহ মুসলিম আসছে, প্রতি সপ্তাহে 2 বার মানুষের আমলগুলো আল্লাহর কাছে তুলে ধরা হয়, সোমবার এবং বৃহস্পতিবার। ওই মানুষের আমল যখন তোলা হয়, ফায়াগফিরু লিইবাদিহি ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। আল্লাহ তাআলা রাসূল বলেন, ওই আমল যখন আল্লাহর কাছে নেওয়া হয়, ইয়াগফিরু লিআবদিন মুমিন, তখন আল্লাহ তাআলা যারা মুমিন বান্দা তাদের গুনাহগুলো ক্ষমা করে তারপরে গ্রহণ করেন। এখানে সাগায় বোঝানো হয়েছে, সগীরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে তারপরে আমলটা রিসিভ করেন। ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, তবে সে বান্দার গুনাহ ক্ষমা করা হয় না যে তার ভাইয়ের সাথে দুশমনি করছে, বিদ্বেষ পোষণ করছে মুমিনের সাথে। বরং আল্লাহ তাআলা বলেন, উতরুকু হাত্তা ইয়াফিআ, ওই 2 জনকে রেখে দাও আলাদা করে, তারা যদি বিদ্বেষ থেকে দূরে না সরে তাদের গুনাহগুলো ক্ষমা করা হবে না। তাহলে বোঝা গেল মুশরিকের ক্ষমা হয় না, বিদ্বেষীর ক্ষমা হয় না। যাদের অন্তর অন্য মানুষের ক্ষতি করার চিন্তা আছে, অন্যের বিদ্বেষ আছে, আমাদের অন্তরকে বিদ্বেষ থেকে মুক্ত করা দরকার আছে না নাই? না হয় আপনি ক্ষমা পাবেন না। এই হলো রাতের ফজিলত সাব্যস্ত হলো। এবার আসুন ইবাদতের ফজিলত কি। ইবাদত ওই রাত্রিতে যে হাদিসগুলো পাওয়া যায়, হযরত আলী থেকে একটি হাদিস আসছে, আল্লাহ রাসূল বলেন, যখন লাইলাতুন নিসফ মিন শাবান আসবে, কুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, তোমরা রাতের বেলায় রাত্রি জাগরণ করো, দিনের বেলায় রোজা রাখো। মুহাদ্দিসগণ হাদিস নিয়ে গবেষণা করে বলছেন, হাযা হাদিসুন দাঈফুন জিদ্দা, কোন কোন মুহাদ্দিস বলছেন হাযা হাদিসুন বাতিল। হযরত আলী থেকে বর্ণিত হাদিস খানা খুবই দুর্বল, আর কোন কোন মুহাদ্দিস হাদিসটা বাতিল, মাউযু। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কথা বলছেন আর সাহাবারা সেটা আমল করবে না, এটা হতে পারে না। ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের মধ্যম রজনী আসবে, ফাকুমু লাইলাহা, রাতের বেলায় জেগে থাকো, ইবাদত করো, দিনের বেলায় রোজা রাখো। রাসূল সত্যি যদি এমন কথা বলতেন তাহলে একজন সাহাবীও সে রোজা ছাড়ার কথা ছিল না। হয়তো এই বছর রাখেন, পরের বছর রাখবেন, এই বছর রাখেন, পরের বছর রাখেন, পরের বছর রাখবেন, নফল। কিন্তু সাহাবারা রাসূলের কোন আদেশকে নফল হলেও পরিত্যাগ করতেন না, এত তারা দ্বীনের প্রতি, সুন্নাহর প্রতি মারগুব ছিলেন। কিন্তু কোন হাদিসের কিতাবে এই শবে বরাতের রাতে সাহাবারা এরকম, আমাদের বাংলাদেশে যেমন আমরা দল বাইন্দা মসজিদে আসি, অন্য সময় মসজিদে আসি আর না। সিনেমা হলের মালিকও মসজিদে জায়গা, কয়দিন সিনেমা হল বন্ধ, ঠিক না? যারা গান বানায়, সিনেমা বানায়, সিনেমা করে অভিনেতা, এরাও একদিন মসজিদে যায়। কারণ হুজুররা ওদের ওয়াজ শুনাইছে, 1 বছরে সব গুনাহ, আবার আগামী বছরে রিজিক মিজিক সব কি হইব, এই জন্য বাজেট হইব, আজকে মসজিদে যাও। সবাই মিলে যাচ্ছে। সাহাবায়ে কেরাম রাসূল থেকে কথা শুনলে উনারাও দল বেঁধে সেদিন মসজিদে যেতেন। কিন্তু সাহাবারা সে রাত্রিতে ইস্তেমাই ভাবে এরকম মসজিদে গিয়েছে একটা হাদিসও। ওয়াকুসুমু নাহারাহা, দিনের বেলা রোজা রাখো। সাহাবারা রোজা রেখেছেন শবে বরাত উপলক্ষে,
সেটাও কোনো হাদিসে নাই। এতে প্রমাণিত হয় হযরত আলীর নামে যে ব্যক্তি হাদিসটা রওয়ায়াত করেছেন ওই সনদের মাঝে এমন লোক আছে যে নিজে হাদিসটা বানায়া দিছে। নাউজুবিল্লাহ। এই হাদিসকে বাতিল হাদিস বলে, মাউযু হাদিস বলে। এখন এই কথার অর্থ কি দাঁড়ালো? যে সেদিনের রাতে মসজিদে তালা লাগা রাখতে হবে, ঠিক না? কে ইবাদত করতে চাইলে ওরে ধরে বসাই দিতে হবে, এটা নয়। বরং এই হাদিস দিয়ে আমরা এটা সাব্যস্ত করব না যে পরের দিন রোজাই রাখা যাবে না, ও রাত্রিতে ইবাদতই করা যাবে না। বরং আমরা অন্য হাদিস মিলাবো। অন্য হাদিসে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাতে তাহাজ্জুদের নামাজ পড়তেন। অন্য হাদিসে পাওয়া যায় প্রতি রাতেই রাতের শেষ অংশে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে আসেন, এসে তিনি মানুষকে বলেন মান ইয়াদউনি ফাস্তাজিবা লাহু মান ইয়াসআলুনি ফাউজিবাহু মান ইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু। রাতের শেষ ভাগে, 3 ভাগের শেষ ভাগে আল্লাহ দুনিয়ার আকাশে এসে বলেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে? আমি ক্ষমা করতে এসে গেছি। কে আছো আমার কাছে মান ইয়াদউনি ফাউজিবা লাহু, তুমি দোয়া করছো, আমি দোয়া কবুল করার জন্য, সাড়া দেওয়ার জন্য এসে গেছি। কে আছো রিজিকের অভাবে আছো, আমি রিজিক দেওয়ার জন্য এসে গেছি। খাজা বাবার কাছে চাওয়া দরকার নাই, প্রতি রাতেই আল্লাহ ডাকেন। তবে সেটা প্রথম রাতে না শেষ রাতে? তা আমরা সবে বরাতে যারা দল বাইদা আসি তারা আসি প্রথম রাতে না শেষ রাতে? তো আল্লাহ যখন ডাকে না তখন আমরা চাইতাছি, আল্লাহ যখন ডাকে আমরা তখন ঠিকঠাক ঘুমাইতাছি। সবে বরাতের রাতে আল্লাহ আসে, প্রতি রাতে যেহেতু আসে, প্রতি রাতের মাঝে শাবানের মধ্যম রাতটাও আছে না? তাহলে সে রাতে আসে, তো দোয়া করার সুযোগ তো আছে। আল্লাহ রাসূল যেহেতু প্রতি রাতে নামাজ পড়তেন, নামাজ পড়ার সুযোগ আছে। কিন্তু আপনি যখন নামাজ পড়বেন, আপনি যখন দোয়া করবেন, তখন আপনি সবে বরাতকে মাথা না রেখে করলেই পরিপূর্ণ সুন্নাহটা আমল হয়ে যেত। এমনি তো অন্য রাতের মতো আমি করছি। আর রোজা যদি কেউ রাখতে চান তাহলে আপনি একটা রাখলে, যেহেতু হাদিসটা যায়ীফ, কোন সাহাবী রাখছেন এই রাত উপলক্ষে সেটা প্রমাণিত নয়, আপনি একটা রেখে 3টা রাখেন। প্রতি চন্দ্র মাসে 13, 14, 15 এই 3 দিন রাসূল রোজা রাখতেন। ওই 3 দিন আরবিতে কি বলে? আইয়ামে বিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি চন্দ্র মাসে 3 দিন রোজা রাখতেন। তো এখন আপনি যদি ওই 3 দিন রাখা দেন তাহলে চন্দ্র মাসের সুন্নাহর হাদিস আমল হয়ে গেল, তাহলে আর যায়ীফ হাদিস আমল হলো না। কথা বুঝতে পারছেন? এরপরে হাদিসে আসছে ফিহা ইউক্তাবা কুল্লু মাউলুদি বানি আদম ফি হাযিহিস সানা। সেই রাতে, শবে বরাতের রাতে যত মানুষ আগামী বছর জন্ম নেবে সবার নাম লিখবে। ওয়া হালিকু বানি আদম, যত মানুষ আগামী বছর মারা যাবে সবার নাম লেখা হবে। ওয়া ফিহা তুরফাউ আমালুহুম ওয়া তুনজালু আরযাকুহুম, সেই রাত্রিতে তাদের আমলগুলো আল্লাহর সামনে হাজির করা হবে, তাদের আগামী বছর রিজিক লেখা হবে। হাযা হাদিসুন যায়ীফ, মায়েশা থেকে বর্ণিত এই হাদিসটা মুহাদ্দিসগণ বলছেন কি? যায়ীফ। এবং সে রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি হারিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে রাত্রিতে হারানোর পরে খুঁজে পান না, পরে খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে পেয়েছেন। রাফিআন রাসাহু ইলাস সামা, রাসূল আকাশের দিকে মাথা তুলে আছেন। মায়েশাকে রাসূল বললেন, আজকে রাত্রিতে কানাত গোত্রের যত ছাগল আছে, ওই ছাগলের যত পশম আছে, ওই পশম পরিমাণ মানুষকে আল্লাহ ক্ষমা করবেন। রাসূল জানালেন। মুহাদ্দিস বলেছেন হাযা হাদিসুন যায়ীফ, এটা কি হাদিস? যায়ীফ হাদিস। এইভাবে আরো কিছু যায়ীফ হাদিস এই প্রসঙ্গে আসছে। ওই যায়ীফ হাদিসগুলো সামনে আসার কারণে যায়ীফ হাদিস দিয়ে আমল সাব্যস্ত হয় না। কি সাব্যস্ত হয় না? যায়ীফ হাদিস দিয়ে আমলের ফজিলত সাব্যস্ত হয়। আমল তো ইসলাম, আর ইসলাম কখনো দুর্বল পন্থায় সাব্যস্ত হতে পারে না। এখন কেউ প্রশ্ন করতে পারে, আমলও যদি না পান তাহলে ফজিলত পাবেন কই? তখন আমি উত্তরে বলবো, আমল সাব্যস্ত হবে সহিহ হাদিস দিয়ে, মুতাওয়াতির হাদিস দিয়ে, কোরআনের আয়াত দিয়ে। যেমন নামাজ, রোজা,
এগুলো দলিল দিয়ে সাব্যস্ত হয়েছে। রোজা রাখলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, এমন হাদিস আছে না? তাহলে বোঝা গেল ফজিলতের হাদিস দলিল হইতে পারে, কিন্তু রোজাটা সাব্যস্ত হবে কি দিয়ে? কোরআন, সুন্নাহ মুতাওয়াতির অথবা সহিহ।